নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা কিছু হলেও তোমাদের ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো আছো আশা করছি, আর আমিও ভালোই আছি মোটামুটি। এত একটা ভালো নেই, কারণ ছোটো সোনার শরীরটা বেশি ভালো না। আজকে কয়েকদিন হয়ে গেল জ্বর, আর তার মধ্যে ওষুধ খাওয়াচ্ছি, কমছে না। মনে হচ্ছে ডাক্তারই দেখাতে হবে। তো ডাক্তার দেখানোর আগে কিন্তু ফার্মেসি থেকে ওষুধ খাইয়ে দেখছি যে কমে কি না। আজকের দিনটা দেখব, যদি না কমে তাহলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন ছোটো সোনা ওর পাপার কোলে আছে। আমি ঘুম থেকে উঠেই বাসি কাপড় ছেড়ে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। ঘরটর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আবার আমার রান্না করতে হবে। রান্না টান্না করে তকসে পাপাকে ভাত দিয়ে দেব, টিফিনে তো নিয়ে যাবে আর কি। কালকেও কিন্তু টিফিনে কাজে চলে গেছে, কারণ ছোটো সোনাকে নিয়ে রান্না করতে পারছিলাম না, তো তার জন্য আর কি। তো এখন দেখো ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। গ্যাস ট্যাস মুছেই এদিকে আবার ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। আর ওইদিকে ভাতও বসিয়ে দেব, সব রেডি করে রেখেছি। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সত্যি ছেলে মেয়ে যদি শরীরটা ভালো না থাকে তাহলে মনটা কিন্তু অনেক খারাপ লাগে, আর নিজের কাজও কিন্তু হাতে ওঠে না। কী করে কী রাখবো, এরকম একটা অবস্থা আমার হয়ে আছে। কোন কাজটা আগে করব আর কোন কাজটা করব না, মনটা কিছুই ভালো লাগছে না, বুঝতে পারছি না। তো না রান্না বান্না না করলে তো হবে না, খেতে তো হবে। তো তার জন্য আর কি জোরজবস্তি হলেও রান্নাটা করা, কারণ না খেয়ে তো আর থাকতে পারবো না। মন খারাপ হলেও পেটটাকে আর না খাওয়া দিয়ে থাকা যায় না, তো তার জন্যই কিন্তু রান্নাটা আমি করেছি। এদিকে রান্না করছি, এদিকে এই কাজ ওই কাজ, সব কাজ একসাথেই করে নিচ্ছি। ছোটো সোনাকে ওর পাপার কাছে আছে, তো আমি তাড়াতাড়ি করে বিছানা টিছানাগুলো তুলে নিচ্ছি। কারণ এগুলো যদি ও থাকতে থাকতে না করি, তো বড় ছেলে তো ঘরে নেই, আমাদের ওই বাড়িতে গেছে। তো তার জন্যই আর কি আমি এই কাজগুলো ওর পাপা থাকতে থাকতেই করব। না হলে কিন্তু বড় ছেলে থাকলে বড় ছেলের কাছে দিয়ে দিয়ে আমি অনেক কাজই করতে পারি, আর ও না থাকলে আমার অনেক বেশি অসুবিধা হয়ে যায়। আর সব সময় তো আর সবাই সবাইয়ের কাজ ফেলে আর ওকে আমার ছেলেকে নেবে না। তাও কিন্তু বাড়ির সবাই আমার ছেলেকে অনেক বেশি আদর করে, সবাই নিজের মতো করেই রাখে, আর অনেকটাই হেল্প হয়ে যায়। তো তার জন্য আমার, আর ওরা যদি কোলে না নিত তাহলে কিন্তু আমার বেশি অসুবিধা হয়ে যেত। ওরা নেয়, তো তার জন্যই কিন্তু আমার অনেক কাজ এগিয়ে যায়। কখনো কখনো ওদের কোলে দিই, কখনো আমার ছেলেও রাখে, এই আর কি ব্যাপার। তো আজকে ছেলে নেই, তো ভাবলাম ওদেরকে যখন দিতে পারবো তো পারবো, তো ঘরের ভরসা তো নেই, তো সেটা ভেবেই আমি আর কি সব কাজ তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। এই রান্না তো সকাল সকাল কাজটা হয়ে যায়, আর স্নান করা, কাপড় ধোয়া, ঠাকুর দেওয়া এগুলো হলো এক্সট্রা একটা বাইরের কাজ হয়ে যায়। তো সেই কাজগুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার আর অন্য কোনো কাজ থাকে না। তারপর সারাদিন ছোটো সোনাকে নিয়ে থাকা যায়। আর বাইরে ঠাইরে গেলে একটুখানি 2-3 মিনিট বা 10 মিনিটের জন্য কেউ একজনে নিয়েই নেয়। আর এমনিতেও কাউকে যদি ধরতে বলি ছোটো সোনাকে, কেউ কিন্তু কখনো মানা করে না, সবাই ওকে কোলে নেয়। তারপর দেখো এই রাত্রেবেলা কালকে চলে গেছে ছেলে, আর ওর বই টই সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে। তো তার জন্য ওর বইগুলো একটু আমি গুছিয়ে দিচ্ছি। ভাড়া বাড়ি হলেও পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ যতদিন এই বাড়িতে আছে আমার নিজের বাড়ির মতোই আমি ভাবি। ভাড়া থাকলে কি হবে, তো নোংরা করে তো আর থাকতে পারবো না। তো তার জন্য সব কিছুই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। বিছানা টিছানা সব কিছু গুছিয়ে টেবিল গুছিয়ে তারপরে দিকে ওর পাপাকে টিফিন বেড়ে দিয়েছি। টিফিনে দিয়েছি ডাল, ডিম আমলেট আর মাছ ভাজা, আর নিরামিষ তরকারি একটু ছিল কালকে, তো সেটাই দিয়ে দিয়েছি। আর তারপর আমি চাউমিন করে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চাউমিন বানানোটা। তো চাউমিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি। আর টিফিন সব কিছু প্যাক করা হয়ে গেছে, তো সব প্যাক ট্যাক করে এদিকে জলের বোতলও ভরে দিচ্ছি। 3টা জলের বোতল ভরে দিয়েছি, কারণ এত পরিমাণে গরম দিয়েছে, এক জলের বোতলে হয় না। তো 3টা জলের বোতলও নিয়ে যায়, আর আসার টাইমে 3টা জলের বোতলেই কিন্তু খালি হয়ে যায়, কারণ অনেক পরিমাণে আমাদের এখানে গরম দিয়েছে। তো
তো এদিকে দেখো আমিও চাউমিনটা নিয়ে বসেছি। আমি খাওয়ার আগেই কিন্তু তক্সের পাপা খেয়ে নিয়েছে। তারপর দেখি হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসলো। বৃষ্টি আসার সাথে সাথেই আমি গামলা নিয়ে দৌড়ে চলে গেলাম বাইরে গিয়েই আবার মানে গামলাটা পাতবো। গামলাটা পাতলে তো একটুখানি বৃষ্টির জল হবে, তো তার জন্য বৃষ্টির জলটা যদি এদিকে ধরে নিই তাহলে আর ওই পিছনে গিয়ে আমার কাপড় ধুতে হবে না। তো সেটা ভেবেই কিন্তু বৃষ্টির জলটা ধরে নিচ্ছি। আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, হুড় হুড় করে একদম হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। আর এখানে অন্য মানুষের গাড়ি রাখে, গাড়িটার উপরেই দেখো কিভাবে জল পড়ছে। তো সাইডে দিয়ে গামলাটা পেতেই আমি জল ভরিয়ে নিচ্ছি আর কি। তারপর দিকে দেখো ছোটো সোনা বর্তমান অল্প টাইমের জন্য ঘুমিয়েছে, বেশি টাইম কিন্তু ঘুমায়নি। ওই ফাঁকে দিয়ে আমি বসে না থাকে ওই সকালের যে বাসন টাসন ছিল ওই সেগুলোই কিন্তু আমি ধুয়ে টুয়ে এদিকে মানে গুছাচ্ছি আর কি। তো সেটাই আর কি বলবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর যতটুকু পারি আমি ভিডিও কিন্তু ভালো করারই চেষ্টা করি, জানি না তোমাদের কাছে কেমন লাগে। আর এখন কিন্তু তক্সের পাপা হঠাৎ করে চলে এসেছে ঘরে। হঠাৎ করে মানে কি ছোটো সোনার জ্বরটা এত পরিমাণে বেড়ে গেছে, অ্যান্টিবায়োটিক না আনা ছাড়া উপায় ছিল না। তো এখন আমি তো আর গিয়ে অ্যান্টিবায়োটিক আনতে পারবো না, তো তার জন্য ওর পাপা কাজের থেকেই চলে এসেছে। এখন বাজে 2টা। তো আজকে মানে এই ভিডিওটা হলো গিয়ে পরের দিন। এই যে মা দেখো ওই সেদিনকার রাত্রেই আর কি ছোটো সোনার শরীর ভালো না হওয়ার কারণে মা রাত্রেবেলায় চলে এসেছিল, তো রাত্রেবেলায় রয়েছে আর কি। তারপর আজকে এটা হলো পরের দিনের ভিডিও, আজকে ছোটো সোনাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর এদিকে দেখো মার জন্য শুকনা রুটি করেছি সকালবেলা, কারণ মা তেল রুটি খায় না, মার অনেক পরিমাণে গ্যাসের প্রবলেম আছে, তো তার জন্য। আর এদিকে আমাদের জন্য তেল রুটি করে নিচ্ছি। তো শুকনা রুটি দিয়ে আর লাল চা দিয়ে আর কালকে রাতের ভাজা আছে, তো সেটা দিয়ে কিন্তু মাকে আমি চা খেতে দেব। আর চাটা খেয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে যাব ডাক্তারের কাছে। ছোটো সোনাকে ডাক্তারটা না দেখিয়ে আর পারছি না। ভেবেছিলাম ফার্মাসির থেকে অ্যান্টিবায়োটিক এনে খাওয়ালে কমে যাবে, কিন্তু কমলেও কিন্তু মনটা মানছে না, কারণ ছেলেটা অনেক কমজোরি হয়ে গেছে। তো তার জন্য ডাক্তারটা একবার দেখিয়ে নিলে মনটাও শান্তি হয়ে যাবে। এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, ছোটো সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। তো মা ঠাকুরের সামনে একটু ওকে নিয়ে গান গাইছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।